আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি, বরং সেখানে পেশি শক্তি জয়যুক্ত হয়েছে এবং কি শকিং ঘটনাও সেখানে ঘটানো হয়েছে। এমন একটা দাবি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল উনি করেছেন এবং এই কথার পরপরই ব্যাপক আলোচনাও শুরু হয়েছে যে তাহলে আইসিসি কেন পেশি শক্তির কাছে পরাজিত হলো। একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা হিসেবে আইসিসি কেন তার সকল সহযোগী দেশের প্রতি সমানভাবে তারা সুবিচার করতে পারল না। আমরা যদি দেখি তাহলে আজকে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কিন্তু উল্লেখ করেছেন যে বাংলাদেশ যদি তার সমস্ত ক্রিকেট টিম এবং দলবল নিয়ে মুম্বাইতে খেলতে যায় তাহলে সেখানে বাংলাদেশ ক্রিকেট টিমকে প্লেন থেকে বাইরে বেরই হতে দেওয়া হবে না। কেননা ইতোমধ্যে শিবসেনা তারা মুম্বাইতে অত্যন্ত শক্তিশালী এবং শিবসেনার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট টিম মুম্বাইতে যদি খেলতে আসে তাদের কোনোভাবেই মুম্বাইতে খেলতে দেওয়া হবে না বা তাদেরকে মাঠে নামতেই দেওয়া হবে না। ভারত সরকার কি পারবে বাংলাদেশের গোটা টিমকে এমনকি বাংলাদেশের সমর্থক দর্শকদেরকে নিরাপত্তা দিতে? পারবে না। তাই যদি পারত তাহলে আমরা দেখছি পশ্চিমবঙ্গের মঞ্জু লস্করকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাকে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই বজরং শিবসেনা এরা কিন্তু এখনও ভারতে উগ্রতার জন্ম দিচ্ছে এবং উগ্রতা ছড়াছে, হিংসা ছড়াছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যদি বাংলাদেশ এই বিশ্বকাপের শেষ পর্যন্ত নতজানু হয়ে ভারতের মাটিতেই খেলতে যায় তাহলে তাদের একটি ম্যাচও খেলতে দেওয়া হবে না। অর্থাৎ বাংলাদেশকে ভারত মূলত চতুর্দিক থেকে পরাজিত করতে চাচ্ছে। এই চতুর্দিক কথাটি বললাম এই কারণে বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে তারা বাধ্যও করছে আইসিসিকে ব্যবহার করে। বাংলাদেশের যে কনসার্ন, বাংলাদেশ যে উদ্বেগের কথা আইসিসির কাছে জানিয়েছে সেটাকে গুরুত্ব না দিয়ে আইসিসি বরং একটা ভোটাভুটির আয়োজন করলো। তামাশার একটা ভোটাভুটি, লোক দেখানো একটা ভোটাভুটি, সম্পূর্ণ পাতানো। এই পাতানো ভোটাভুটিতে কারা কয়টা ভোট পেল অর্থাৎ বাংলাদেশের পক্ষে কয়টা ভোট গেল সেটাও তারা কিন্তু প্রকাশ করলো না। দেখতেও দেওয়া হয়নি যে শেষ পর্যন্ত বাংলাদেশ কয়টি ভোট পেয়েছে। এমনি ঘোষণা দেওয়া হলে, ডিক্লারেশন দেওয়া হলো যে বাংলাদেশের পক্ষে নাকি একটা ছাড়া কোনো ভোট পড়েনি এবং এটার মাধ্যমে বাংলাদেশের আলটিমেটাম বেঁধে দেওয়া হলো। অর্থাৎ ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে হবে। আইসিসি এদিকে জোরাজুরি করছে। আবার বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে যায় তখন নিরাপত্তাজনিত কারণে প্রত্যেকটা ম্যাচই বাতিল হবে। ভারত কোনোভাবেই বাংলাদেশের কোনো ম্যাচে পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না। দেখা যাবে বাংলাদেশের কোনো সমর্থক বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের টিমের পক্ষে তারা কোনো ধরনের আনন্দ উল্লাস করতে পারবে না। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের মাটিতে খেলবে, বাংলাদেশের পতাকা উত্তোলন করা যাবে না, বাংলাদেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে কেউ হাজির হতে পারবে না। অর্থাৎ আশ্চর্য একটা বিষয়, যেন সমস্তভাবে গোটা স্টেডিয়ামকে জেলে পরিণত করা হবে এবং সেখানে বন্দী হিসেবে বাংলাদেশের ক্রিকেট টিম থাকবে, ক্রিকেট লাভার্সরা থাকবে, অ্যানালিস্টরা থাকবে, সাংবাদিকরা থাকবে। অর্থাৎ সব দিক থেকে বাংলাদেশকে বাধ্য করা হবে। যদিও খেলার আয়োজন হয়েও থাকে শেষ পর্যন্ত, কিন্তু একটা টু শব্দও কেউ করতে পারবে না বাংলাদেশের পক্ষে। সেখানে কি করা হচ্ছে, ভারত বাধ্য করছে আইসিসিকে ব্যবহার করে, আবার ভারতের মাটিতে খেলতেও দেওয়া হবে না সম্মানের সাথে। বাংলাদেশ কি কোনোভাবেই এটা মেনে নিবে? মানেও নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে আমাদের কনসার্ন আছে। শুধু কনসার্ন না, এটা হাই কনসার্ন রয়েছে, হাই সিকিউরিটি রিস্ক রয়েছে। তাই সেখানে বাংলাদেশ কোনোভাবে খেলতে যাবে না এবং এটা সম্ভব নয়। যদি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাতে আয়োজন হয় ম্যাচ তাহলেই কেবল বাংলাদেশ খেলবে। এখন আইসিসি কেন তাহলে বাংলাদেশের সাথে সুবিচার করলো না? আইসিসি কী কারণে ভারতের কথায় উঠবস করলো? আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়? তারা কেন ইন্ডিয়ানের পক্ষে কাজ করবে এবং আইসিসি কেন এই দ্বিমুখী নীতি পালন করবে? যেখানে একই বিশ্বকাপে পাকিস্তানের দাবি মেনে নিয়ে হাইব্রিড মডেলে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করা হচ্ছে, সেখানে বাংলাদেশের দাবি কেন মানা হবে না? আর এইভাবে ভেন্যু পরিবর্তন করে খেলার যে সূত্রপাতটা, অর্থাৎ ক্রিকেটের ভিতরে পলিটিক্সকে নিয়ে আসা, এটা তো ভারতে শুরু করেছিল। ভারত সর্বপ্রথম তাদের সিকিউরিটি কনসার্ন আছে এটা উল্লেখ করে তারা পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি তারা বয়কট করলো। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করেনি, তারা পাকিস্তানে মাঠ বয়কট করেছিল। তারা বলল পাকিস্তানের পরিবর্তে অন্য কোথাও তাদের ম্যাচগুলো আয়োজন করতে হবে। আইসিসি শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিল। তাহলে ভারতের দাবি মেনে নেওয়া হয়, পাকিস্তানের দাবি মেনে নেওয়া হয়, এখানে বাংলাদেশের দাবি কেন মানা হবে না? তাহলে কি এখানে পেশি শক্তি জয়যুক্ত হলো না? এখানে তাহলে কি জোর যার মুলুক তার মাইট ইজ পাওয়ার এটা জয়যুক্ত হলো না?
আইসিসি কি তাহলে ভারতের এই শক্তির কাছে পরাজিত হয়ে গেল? তো এমন আইসিসি থাকার দরকার কি? তাহলে ভারতে সমস্ত ক্রিকেট নিয়ন্ত্রণ করুক, একবারে বলে দেওয়া হোক যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এই ঘোষণাটা দিলেই তো হয়ে যায়। এখানে জয়শাই সব কিছু, ভারত যেটা বলবে, জয়শাহ যেটা বলবে সেটাই হবে। তাহলে এই যে বাংলাদেশকে নিয়ে এই যে কাদা ছোড়াছুড়ি, বাংলাদেশকে নিয়ে এত নাটকেরও প্রয়োজন ছিল না। বাংলাদেশে একবার আশা দেওয়া, আবার বাংলাদেশের আশা ভেঙে দেওয়া, এই এত নাটকের মাধ্যমে, এত মিডিয়ার মাধ্যমে আইসিসির নিজেরও মান রক্ষা হতো। অর্থাৎ আইসিসি যেভাবে নিজের মান ধরে রাখতে পারল না, সেম একইভাবে যদি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসেবে আইসিসি নিজের নাম ডিক্লারেশন দিত, তাহলে কিন্তু সকলেই জেনে যেত যে ওখানে ইন্ডিয়া যেটা বলবে সেটাই হবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতি সুবিচার হয়নি, সেখানে অনেক শকিং ঘটনা ঘটেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে একটা পাতানো ষড়যন্ত্র করা হয়েছিল বাংলাদেশকে এই বিশ্বকাপে ভারতের মাটিতে জোর করে আয়োজন হসে যেতে বাধ্য করা। এবং যদি বাংলাদেশ না যায় তাহলে বাংলাদেশের পরিবর্তে তৃতীয় দল হিসেবে তারা স্কটল্যান্ডকেও রেডি করে রেখেছে। এই জায়গাটাই তো আরও বেশি আশ্চর্য হতে হচ্ছে। বাংলাদেশ খেলবে না এই কথাটাকে তারা কখন বলেছে, অথচ গোপনে গোপনে আপনি স্কটল্যান্ডকে রেডি করে রাখলেন। তাহলে এটা কি আগে থেকে আপনার জানা ছিল যে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করবে? স্কটল্যান্ডকে র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ দেওয়া হবে। তো স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় তারা খেলবে, তাদের কি সেই আশাটা ছিল বা সেই আশাটা রয়েছে? এখনও কি বাংলাদেশ একটিবারের জন্য মুখ থেকে বলেছে যে তারা বিশ্বকাপে খেলবে না? তারা তো যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে তারা একের পর এক আইসিসিকে অনুরোধ করছে, আইসিসির কাছে চিঠি দিচ্ছে যে তারা যেন বাংলাদেশের খেলার ব্যবস্থা করে দেয়। এবং বাংলাদেশ ভারত এই বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ পূর্ণ সহযোগী দেশ হিসেবে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে, যেটা স্কটল্যান্ডের দ্বারা সম্ভব নয়। বাংলাদেশের সাথে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো অত্যন্ত ফাইটিং হবে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড সহজে বাংলাদেশের কাছে পাত্তা পাবে না বা জিতে যেতে পারবে না। কিন্তু যখনই আপনি স্কটল্যান্ডের বিরুদ্ধে বা স্কটল্যান্ডকে এখানে দাঁড় করাবেন, তখন সহজে ম্যাচগুলো তারা জিতে যাবে, অর্থাৎ একপাক্ষিক হয়ে যাবে। এখানে কোনো প্রতিযোগিতা হবে না, কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। তো আইসিসি তাহলে কী চাই শেষ পর্যন্ত? আইসিসি কি এটাই চাই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচ হোক? আইসিসিকে অবশ্যই শক্তিশালী অবস্থান নিতে হবে। মনে রাখতে হবে, এখন যেভাবে ফিফা ক্রমেই নিজেকে আরও বেশি গ্লোবালাইজেশন করেছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে ফিফাতে যেভাবে প্রতিযোগিতাগুলো হয়, বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রতিযোগিতার সুযোগটা দিয়ে দিতে হবে। এবং আইসিসির অন্যান্য যে সহযোগী দেশগুলো রয়েছে তাদের জন্য একটা স্বাধীন প্রতিযোগিতার সুযোগ দিয়ে দিতে হবে। তাহলে আইসিসি আরও বেশি জনপ্রিয়তা লাভ করতে পারবে, ফিফার মতন একসময় শক্তিশালী অর্গানাইজেশনে পরিণত হতে পারবে। আইসিসির সকল নিয়ম, আইসিসির সকল আইন যেটা বলে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে তাদের অধিকার রয়েছে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা অন্য কোথাও তাদের ম্যাচগুলো খেলার। এবং শেষ পর্যন্ত সেটা খেলাতে হবে এবং আইসিসি সেটা মেনে নেবে। কেননা আইসিসির অবশ্যই এটা জানতে হবে যে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি আর নিরাপদ নয়। এই মঞ্জুর লস্কর তিনি বাংলাদেশি নন, অথচ বাংলাদেশি সন্দেহে তাকে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে মারা হয়েছে, এই বজরং দলের সদস্যদের হাতে মরতে হয়েছে। শিবসেনা এবং বজরং আরও বেশ কিছু অর্গানাইজেশন তারা ভারতে উগ্রবাদিতা ছড়াছে এবং ভারতের মধ্যে তারা এক প্রকার মৌলবাদিতা ছড়াছে। হিন্দু এই উগ্রবাদীদের কারণে ভারতীয় সরকার যেমন কোণঠাসা, তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশিদের নিরাপত্তা দিতে পারবে না, বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে না। এই জায়গা থেকে অবশ্যই আইসিসিকে নিরপেক্ষ হয়ে খোঁজ নিয়ে বাংলাদেশকে খেলার সুযোগ করে দিতে হবে, নতুবা আইসিসি সারা জীবনের জন্য একটা কলঙ্কিত অর্গানাইজেশন হিসেবে সারা বিশ্ববাসীর কাছে তারা কিন্তু একটা মডেল হয়ে থাকবে।